আর এদিকে সার্ভে পার্কে থানা এলাকায় নাবালিকাকে শ্রোতাহানির অভিযোগ সামনে আসছে। শ্রোতাহানির অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক ব্যক্তিকে, যার নাম রাজেশ ধারা। নাবালিকার বাড়িতে জল সরবরাহ করত ধৃত। বৃহস্পতিবার জল দিতে গিয়ে অভব্য আচরণের অভিযোগ ওঠে ওই ব্যক্তির বিরুদ্ধে। এরপরই সার্ভে পার্ক থানায় অভিযোগ দায়ের করা হয়। পরিবারের অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে রাজেশ ধারা নামে ওই ব্যক্তিকে। নাবালিকার বাড়িতে জল সরবরাহ করত এই ব্যক্তি বলে জানতে পারা যায় এবং বৃহস্পতিবার জল দিতে গিয়ে অভব্য আচরণের অভিযোগ সামনে আসে। এরপরই সার্ভে পার্ক থানায় অভিযোগ দায়ের করা হলে এই অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয় রাজেশ ধারা নামে ওই ব্যক্তিকে। সার্ভে পার্ক থানা এলাকায় নাবালিকাকে শ্রোতাহানির অভিযোগ সামনে আসে আর এই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যেই। যার বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে, অর্থাৎ রাজেশ ধারা, তাকেই গ্রেফতার করা হয়। নাবালিকার বাড়িতে জল সরবরাহ করতে আসতো এই ধৃত এবং সেই জল সরবরাহ করতে এসেই কার্যত অভব্য আচরণ করে নাবালিকা শ্রোতাহানির অভিযোগের সামনে এনেছে এবং বৃহস্পতিবার জল দিতে গিয়ে অভব্য আচরণের অভিযোগ করা। এর পরবর্তী সময় সার্ভে পার্ক থানায় অভিযোগ দায়েরও করা হয় পরিবারের পক্ষ থেকে। অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত ব্যক্তি রাজেশ ধারাকে। সার্ভে পার্ক থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এই ব্যক্তির বিরুদ্ধে। বাড়িতে জল সরবরাহ করতো এই ব্যক্তি এবং বাড়িতে এসে কার্যত নাবালিকার সঙ্গে অভব্য আচরণ করে। শ্রোতাহানির অভিযোগ করা হচ্ছে নাবালিকার পরিবারের পক্ষ থেকে। অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় ধৃতকে। আত্মরক্ষার অধিকার পৃথিবীর যে কোনো ধর্মের মানুষের আছে, আর স্বাভাবিক অধিকার আছে, আমরা যাকে সারা পৃথিবী জুড়ে মানবাধিকার বলে জানি। বিবেকানন্দই বলে গিয়েছিলেন, ধর্ম ভারতের মূল চালিকা শক্তি। অর্থনীতি, রাজনীতি যাই করো না কেন, ধর্মের উপর ভিত্তি করে হওয়া চাই। আমাদের কি একটা হিন্দু রাষ্ট্র চাই? সময় এসছে এই উপমহাদেশে শুধুমাত্র হিন্দুদের নিশ্চিত এবং নিশ্চিন্ত বোধ করবার জন্য একটা আলাদা ভূমি। লোকসভা ভোটের পর যারা এনডিএ সরকারের স্থায়িত্ব নিয়ে অঙ্ক কষত, তারা এখন নিজেরাই একে অপরের বিরুদ্ধে দাঙ্কুড়ুল নিয়ে নেমেছে। আপ কংগ্রেস সাপে নেউলের সম্পর্কে ঝেড়ে জোর থেকেই কংগ্রেসকে বাদ দেবার দাবি অরবিন্দ কেজরিওয়ালের দলের। কেজরিওয়ালকে দেশবিরোধী বলায় অজয় মাকেনের বিরুদ্ধে পদক্ষেপ করতে 24 ঘন্টার ডেডলাইন বেঁধে দিল আম আদমি পার্টি। কি কারণের জন্য এই মত পোষণ করেছেন অজয় মাকেন, সেই প্রশ্ন তুলেছে আম আদমি পার্টি। দেশবিরোধী বলায় কার্যত অজয় মাকেনের বিরুদ্ধে পদক্ষেপ করতে 24 ঘন্টার ডেডলাইন বেঁধে দিল আম আদমি পার্টি। আম আদমি পার্টির পক্ষ থেকে কি জানানো হচ্ছে, আতিশী মালেনার বক্তব্য শুনুন। अगर उन्हें आम आदमी पार्टी से दिक्कत है, अगर उन्हें लगता है हम एंटी नेशनल हैं, तो लोकसभा चुनाव में उन्होंने गठबंधन में चुनाव क्यों लड़ा? क्यों अरविंद केजरीवाल से प्रचार करवाया? ये बिल्कुल साफ हो गया है कि दिल्ली के चुनाव में कांग्रेस के दिल्ली के नेताओं ने भारतीय जनता पार्टी से साठगांठ कर ली है और अगर कांग्रेस पार्टी अपने नेताओं के खिलाफ एक्शन नहीं लेती है तो फिर आम आदमी पार्टी इंडिया गठबंधन के बाकी सभी घटक दलों से बात करेगी कि कांग्रेस पार्टी के साथ अब एक अलायंस में नहीं रहा जा सकता, क्योंकि ये साफ हो गया है कि कांग्रेस पार्टी दिल्ली में भारतीय जनता पार्टी को चुनाव लड़वाने और चुनाव जिताने का प्रयास करेगी। সঞ্জয় সিং এর বক্তব্য আপনাদের সামনে রাখি। আপ সাংসদ তিনি বাকি বলছেন, শুনুন। एंटी नेशनल बोलने का जो दुस्साहस अजय माकन और उनकी पार्टी ने किया है, मैं मांग करता हूं कांग्रेस पार्टी से कि 24 घंटे के अंदर अजय माकन के खिलाफ कार्रवाई करें, वरना इंडिया गठबंधन के जो और भी घटक दल हैं उनसे हम लोग मांग करेंगे कि कांग्रेस को इंडिया गठबंधन से अलग करें। আর এদিকে যার বিরুদ্ধে উঠছে অভিযোগ, যে বক্তব্য অজয় মাকেন রেখেছে, সেই কংগ্রেস নেতার বক্তব্য আপনাদের সামনে রাখি, শুনুন। वो एंटी नेशनल है और उसकी कोई विचारधारा नहीं है सिवाय अपने पर्सनल एम्बिशन के। वो एंटी नेशनल है और उसकी कोई विचारधारा नहीं है सिवाय अपने पर्सनल एम्बिशन के।
অন্যদিকে আরো বেশ কিছু বক্তব্য এই মুহূর্তে আমাদের কাছে এসে পৌঁছেছে, সেই বক্তব্যগুলো আপনাদের সামনে রাখে বিজেপি মুখপাত্র সুধাংশু ত্রিবেদীর। শুনুন। एक दूसरे के प्रति कितनी नफरत है ये उनके बयान से साफ हो गई और इसके द्वारा उनकी पराजय की स्वीकारोक्ति भी साफ हो गई, यानी अपनी भावी पराजय का आधार बनाना आम आदमी पार्टी ने शुरू कर दिया। কেজরিওয়ালকে দেশবিরোধী বলায় অজয় মাকেনের বিরুদ্ধে পদক্ষেপ করতে 24 ঘন্টা ডেডলাইন বেঁধে দিল আম আদমি পার্টি। কিন্তু যে মহাগঠবন্ধনের কথা বলা হয়েছিল সেই মহাগঠবন্ধন কোথায় তা নিয়ে রীতিমতন কটাক্ষ করছে এখন বিরোধী রাজনৈতিক দলের নেতারা। লোকসভা ভোটের পর যারা এনডিএ সরকারের স্থায়িত্ব নিয়ে রীতিমতন অঙ্ক কষত তারাই এখন নিজেরাই নিজেদের মধ্যে মারামারি করছে। আপ কংগ্রেস সাপে নেউলের সম্পর্কে জেরে জোট থেকেই কংগ্রেসকে বাদ দেবার দাবি অরবিন্দ কেজরিওয়ালের দল অর্থাৎ আপের। আর এই নিয়ে আমাদের এই রাজ্যের রাজনৈতিক মহলের কি বক্তব্য শুনুন। এটা টোটাল আমার দলের সিদ্ধান্ত, ইন্ডিভিজুয়াল আমি কেউ না এই ব্যাপারে কথা বলবো। আপনি কি চান মমতা বন্দ্যোপাধ্যায় মানে ইন্ডিয়া জোটের মুখ? আমি এই ব্যাপারে কোনো কথাই বলবো না, তার কারণ আমি আই এম নট অথরাইজড যে মানে ন্যাশনাল ইস্যুতে। যে কংগ্রেসের ট্যাগ, আজকে কংগ্রেস আছে বলে এতগুলো কথা বলতে পারছে। কংগ্রেস না থাকলে মোদির জমানায় মুখ ফুসকে কোনো এবিসিডিটাও মুখ থেকে বেরোতো না। মোদি যা বলে দিত সেগুলোই করতো, আর মোদি যা বলে দিচ্ছে সেগুলোই অনেক জায়গায় করছে, আমরা দেখতে পাচ্ছি। অসুবিধা কিছু নেই, মানুষ আমাদের সঙ্গে আছে। প্রিয়াঙ্কা গান্ধীকে দেখুন, প্রিয়াঙ্কা গান্ধীকে মানুষ ঢেলে আশীর্বাদ করেছেন, রাহুল গান্ধীকে ঢেলে আশীর্বাদ করেছেন, কংগ্রেসকে আশীর্বাদ করছেন। আমরা পশ্চিমবঙ্গে লড়াই করছি এবং আমরা মনে করি এরকম দুর্ভাগ্যজনক পরিস্থিতি কোনো জায়গায় যাতে না ঘটে, তার কারণ আমরা মনে করি লড়তে গেলে সকলকে নিয়ে লড়তে হয়। এবং যারা এই কথাগুলো বলছেন তাদেরকে আমি বলবো বিবেকের দিকে তাকান। প্রদেশ কংগ্রেসের নেতারা তারা যে যুক্তি সামনে রাখছেন যে লড়াই করতে গিয়ে যথেষ্ট মানুষের সমর্থন তারা পেয়েছেন, সুতরাং এক হয়ে লড়াই করার বার্তা বারংবার কংগ্রেস দিয়ে এসেছে। কিন্তু তারপরেও কংগ্রেসের যারা শরিক দলেরা ছিল, অর্থাৎ এই ইন্ডি জোটের যারা শরিক দল ছিল, তারা একেবারে বেঁকে বসেছে। কার্যত তারা মনে করছেন কোথাও গিয়ে যেন অ্যালায়েন্স হয়েছে, কোথাও গিয়ে কংগ্রেসে তারা সঠিকভাবে প্রতিদ্বন্দ্বিতায় নামতে পারেনি, নামতে চায়নি। অন্যদিকে এই নিয়ে আরও বেশ কিছু রাজনৈতিক মহলের বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরি, শুনুন তারা কি বলেছেন। দেখছি আমি আর কি ডিজোট তো আবার পার্লামেন্টে দেখছি বিভিন্ন ইস্যুতে সকলে একসঙ্গেই কাজ করছে। এটা আলটিমেটলি ঠিক হয়ে যাবে আমার মনে হয়। আলটিমেটলি যখন ক্রাইসিস উইল কাম তখন সবাই এক হয়ে যাবে। যেমন লোকসভাতে পরপর দুটো ইস্যুতে ইন্ডিজোট একসঙ্গে ভোট দিয়েছে। না, এখানে দেখা যাচ্ছে দিল্লি কংগ্রেসের সভাপতি অজয় মাকেন, তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে বিজেপিকে তিনি সাহায্য করছেন। আরে ভাই, কংগ্রেসের কোনো সদস্য বিজেপিকে সাহায্য করলে আমার কি বলার আছে? তাই কংগ্রেস দল দেখবে আর ইন্ডিজোট দেখবে, আমার কি বলার আছে? আপনারা তো ইন্ডিজোটের সদস্য। আমি আমার দলটা দেখবো, কে যদি করে থাকে তাহলে তারা যারা করছে তারা তাদের দলের যারা নেতা তারা বুঝবেন, আমি কেন বুঝতে যাবো? মমতা তো প্রথম থেকেই আরএসএস এর এজেন্ট, সবাই জানে, কেউ ওকে বিশ্বাস করে না। গোটা ভারতবর্ষ যখন ঐক্যবদ্ধভাবে বিজেপির সঙ্গে লড়াই করেছে সেই সময় উনি এই ঐক্যকে ভাঙবার চেষ্টা করেছেন। এটা কোনো নতুন কথা না, এর আগে আমরা উপরাষ্ট্রপতি নির্বাচনেও দেখেছি। আর ওই একটা কি জানি একটা লাফালাফাই যার পেটের ভিতরে এত হিংসা, বাংলাদেশ সম্বন্ধে অপপ্রচার চালাচ্ছে। এই ময়ূখ রঞ্জন ঘোষকে দেখলে আমার মনে হয় জুতা দেয়া ফিরায়। ময়ূখ বাংলাদেশ শেষ হওয়ার জন্য জন্ম নেয় নাই। কলকাতার পার্ক স্ট্রিটের কলিন লেন থেকে গ্রেফতার করা হয়েছে বাংলাদেশ অনুপ্রবেশকারীকে। গোটা দেশ জুড়ে এই মুহূর্তে জঙ্গি অভিযান চালানো হচ্ছে এবং পুলিশ এই মুহূর্তে তৎপর রয়েছে। পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই অবৈধভাবে যাতায়াত চলছিল। দীর্ঘ 2 বছর ধরে ওয়াটগঞ্জে বাড়ি ভাড়া নিয়ে থাকছিল কলকাতার মার্কুইস স্ট্রিটে, সেখানে ব্যবসা করছিল, জামা কাপড়ের ব্যবসা ছিল মার্কুইস স্ট্রিটে এবং কলিন স্ট্রিটে। এবং তারপরই গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তাকে গ্রেফতার করেছে। জানা যাচ্ছে তার কাছ থেকে কোন রকম বৈধ নথিপত্র উদ্ধার করা যায়নি, এমনকি যে আধার কার্ড সে বানিয়েছিল তাও অবৈধ। ইতিমধ্যে আরো যে সমস্ত ডকুমেন্টস তাও খতিয়ে দেখার চেষ্টা চালানো হচ্ছে। পুলিশের এই মুহূর্তে অনুমান, যেহেতু তিনি বাংলাদেশ অনুপ্রবেশকারী, তার সঙ্গে অন্য কোনো সংগঠনের যোগ থাকতে পারে। তাই জঙ্গি যোগের যে প্রসঙ্গ তাও কিন্তু এই মুহূর্তে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই সমস্ত বিষয় এই মুহূর্তে তদন্ত করে দেখতে চাইছে পুলিশ। মোহাম্মদ আবিদুর রহমান নড়াইলের বাসিন্দা বলেই খবর পাওয়া যাচ্ছে। ভিডিও জার্নালিস্ট ওয়েদ গানের সঙ্গে ইন্দ্রুলা ঘোষের রিপোর্ট, রিপাবলিক বাংলা, পার্ক স্ট্রিট। দেশ হোক বা বাংলাদেশ, যে কোনো সংকটে চুলচেরা বিশ্লেষণ,
তীক্ষ্ণ বাণে ছিন্ন ভিন্ন সব কুযুক্তির জাল। মানুষের প্রশ্ন নিয়ে নেতাদের মুখোশ খোলে অনির্বাণ। প্রাইম টাইমে সন্ধে 6টায় 1 নম্বর অনির্বাণের অগ্নিবাণ।